রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায় আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। ওই বাচ্চা ভাবছে কেটা তোমার বউ নিজে তো জানে না। মানে খুব সহজ তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় নাটক গরিবের ঘরে রাজপুত্রের আগামী 17 নম্বর পর্বটি কবে মুক্তি পেতে যাচ্ছে। শুধু তাই নয়, এখন থেকে সপ্তাহে তোমরা কয়দিন এই নাটকটি দেখতে পারবে এবং গল্পের ভেতরে কি কি বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে তার সবটুকু আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তাই অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, তোমরা বাংলাদেশের কে কোন জেলা থেকে নিয়মিত এই নাটকটি দেখছো? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আমরা দেখতে চাই কোন জেলার দর্শক এই নাটকের জন্য সবচেয়ে বেশি পাগল। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই নাটকটি এখন ঠিক কতটা উত্তেজনাকর একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। গত 16 নম্বর পর্বে আমরা যা দেখলাম সেটা আসলে পুরো গল্পের চিত্রটাই বদলে দিয়েছে। 16 নম্বর পর্বে দেখা গিয়েছিল অনিক আর মেঘলার সম্পর্ক প্রায় শেষের পথে। অনিক রাগের মাথায় মেঘলাকে প্রায় ডিভোর্সই দিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল তাদের সুন্দর সম্পর্কটা চিরতরই ভেঙে যাবে। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তেই সামনে আসে মেঘলার প্রেগনেন্সির খবর। এই একটি সংবাদই যেন পুরো নাটকের মোড় 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়। এখন দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মেঘলার গর্ভে যে সন্তান আছে সেটা কি সত্যিই অনিকের, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? আসন্ন 17 নম্বর পর্বে আমরা দেখতে পাব অনিক এই প্রেগন্যান্সির বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে মেঘলাকে সরাসরি সন্দেহ করতে শুরু করবে এবং এমন কিছু বিষাক্ত কথা বলবে যা যে কোনো মেয়ের জন্য সহ্য করা কঠিন। অনিক বলবে, তুমি তো এখন অনেক পাল্টে গেছো, দামি গাড়িতে ঘোরো, অনেক মানুষের সাথে মেশো, তোমার জীবনযাত্রাই বদলে গেছে। তাহলে আমি কিভাবে বিশ্বাস করি এই বাচ্চা আমার? এই কথাগুলো মেঘলার মনে তীরের মতো বিঁধবে, কারণ মেঘলা ভালো করেই জানে এই বাচ্চা অনিকেরই, কিন্তু এই মুহূর্তে সেটা প্রমাণ করার মতো কোনো উপায় তার কাছে নেই। তবে বন্ধুরা, এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, অনিক কিন্তু নিজ থেকে এমনটা ভাবছে না। তাকে আড়ালে থেকে ভুল পথে পরিচালিত করছে তার নিজের চাচা, চাচি আর ওই শয়তান রাতুল। তারা শুরু থেকেই চেয়েছিল অনিক আর মেঘলা যেন কোনো দিন এক হতে না পারে। তারা জানে এই দুজন যদি আবার মিলে যায় তবে তাদের সব স্বার্থ আর সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আর এই কারণেই তারা এবার আরও ভয়াবহ এক ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের নতুন প্ল্যান হলো মেঘলার গর্ভের সন্তানটিকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। বন্ধুরা, এই পরিকল্পনা যদি সফল হয় তবে মেঘলার জীবন পুরোপুরি তছনছ হয়ে যাবে, কারণ এর আগেও সে একবার তার সন্তান হারিয়েছে। এখন দেখার বিষয়, এবারও কি মেঘলা সেই একই যন্ত্রণার শিকার হবে, নাকি কেউ দেবদূতের মতো এসে তাকে রক্ষা করবে? এখানেই গল্পের সবচেয়ে বড় চমকটি আসবে। অনিক মুখে যতই মেঘলাকে অস্বীকার করুক না কেন, যখনই মেঘলার ওপর কোনো বিপদ আসবে অনিক নিজের অজান্তেই তাকে বাঁচাতে ছুটে যাবে। অর্থাৎ সে বাইরে থেকে কঠোর হলেও ভেতরে ভেতরে এখনও মেঘলাকেই ভালোবাসে। এই যে মনের ভেতরের দ্বন্দ্ব, এটাই 17 নম্বর পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টির সাথে অনিকের সম্পর্কের অবনতি ঘটবে চরমভাবে। বৃষ্টির বাবা অনিককে 2 দিনের চরম সময় বেঁধে দেবে। হয় মেঘলাকে পুরোপুরি ডিভোর্স দিতে হবে, না হয় বৃষ্টি তাকে ছেড়ে চলে যাবে। এমন অবস্থায় অনিক এক অভাবনীয় সিদ্ধান্ত নেবে। সে বলবে, আমার কোনো সম্পত্তির দরকার নেই, আমি সব ছেড়ে দিচ্ছি। এরপর সে সত্যি সব রাজকীয় বিলাসিতা ত্যাগ করে এক সাধারণ মানুষের মতো ছোটখাটো ব্যবসা করে জীবন শুরু করবে। এদিকে বৃষ্টি আর অনিকের মধ্যে আইনিভাবে ডিভোর্স হয়ে যাবে এই খবরটি যখন মেঘলার কানে পৌঁছাবে, তখন তার মনে অনেক দিন পর একটা আশার আলো ফুটে উঠবে। এরপর আমরা পর্দায় দেখব এক অত্যন্ত আবেগঘন দৃশ্য। মেঘলা যখন তার কাজে যাচ্ছিল তখন হঠাৎ করে তার গাড়ির সামনে একজন লোক পড়ে যায়। মেঘলা গাড়ি থেকে নেমে দেখে সেই লোকটা আর কেউ নয়, স্বয়ং অনিক। অনিক তখন রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে এবং তার পায়ে মারাত্মক চোট লেগেছে। এই দৃশ্যটি দেখেই মেঘলা নিজেকে সামলাতে পারবে না। সে বুঝতে পারবে অনিক এখন কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি পারবে তার পুরনো সব কষ্ট ভুলে অনিককে আবার নিজের জীবনে ফিরিয়ে নিতে?
অনেক কি পারবে তার পুরুষালী অহংকার বিসর্জন দিয়ে মেঘলার কাছে ক্ষমা চাইতে? অন্যদিকে রাতুল কিন্তু এখনো দমে যায়নি। সে নতুন করে চাল চালবে যাতে কোনোভাবেই মেঘলা আর অনিক এক হতে না পারে। মেঘলার অনাগত সন্তান কি শেষ পর্যন্ত নিরাপদ থাকবে? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো আগামী পর্বে। এবার আসি সবচেয়ে কাঙ্ক্ষিত আপডেটে। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের 17 নম্বর পর্বটি মুক্তি পাবে আগামী শনিবার 18 তারিখ ঠিক দুপুর 12টার সময়। তাই যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো তারা এই সময়টা অবশ্যই নোট করে রেখো। আরেকটা বড় সুখবর হলো, এখন থেকে এই নাটকটি সপ্তাহে 3 দিন করে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি কারুহিম চ্যানেল কর্তৃপক্ষ দর্শকদের ভালোবাসার কথা চিন্তা করে সপ্তাহে 3টি করে এপিসোড আপলোড করার পরিকল্পনা চূড়ান্ত করেছে। খুব শীঘ্রই তোমরা নির্দিষ্ট 3টি দিনে নিয়মিত এই নাটকটি দেখতে পাবে। এতে করে গল্পের আপডেট তোমরা আরও দ্রুত পাবে এবং তোমাদের অপেক্ষার অবসান ঘটবে। তাই অবশ্যই চ্যানেলে নজর রেখো। আর যদি কোনো কারণে তোমরা আপডেট খুঁজে না পাও, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ পর্বটি আসার সাথে সাথেই আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দেব। সবশেষে আবারও বলছি, তোমরা কে কোন জেলা বা এলাকা থেকে এই নাটকটি নিয়মিত দেখছো তা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমরা সবাই জানি যে এই নাটকটি এখন ঠিক কতটা উত্তেজনাকর একটা মোড়ে এসে দাঁড়িয়েছে। গত 16 নম্বর পর্বে আমরা যা দেখলাম সেটা আসলে পুরো গল্পের চিত্রটাই বদলে দিয়েছে। 16 নম্বর পর্বে দেখা গিয়েছিল অনিক আর মেঘলার সম্পর্ক প্রায় শেষের পথে। অনিক রাগের মাথায় মেঘলাকে প্রায় ডিভোর্সই দিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল তাদের সুন্দর সম্পর্কটা চিরতরই ভেঙে যাবে। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তেই সামনে আসে মেঘলার প্রেগনেন্সির খবর। এই একটি সংবাদই যেন পুরো নাটকের মোড় 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়। এখন দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, মেঘলার গর্ভে যে সন্তান আছে সেটা কি সত্যিই অনিকের, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? আসন্ন 17 নম্বর পর্বে আমরা দেখতে পাব অনিক এই প্রেগন্যান্সির বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে মেঘলাকে সরাসরি সন্দেহ করতে শুরু করবে এবং এমন কিছু বিষাক্ত কথা বলবে যা যে কোনো মেয়ের জন্য সহ্য করা কঠিন। অনিক বলবে, তুমি তো এখন অনেক পাল্টে গেছো, দামি গাড়িতে ঘোরো, অনেক মানুষের সাথে মিশো, তোমার জীবনযাত্রাই বদলে গেছে। তাহলে আমি কিভাবে বিশ্বাস করি এই বাচ্চা আমার? এই কথাগুলো মেঘলার মনে তীরের মতো বিঁধবে, কারণ মেঘলা ভালো করেই জানে এই বাচ্চা অনিকেরই, কিন্তু এই মুহূর্তে সেটা প্রমাণ করার মতো কোনো উপায় তার কাছে নেই। তবে বন্ধুরা, এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, অনিক কিন্তু নিজ থেকে এমনটা ভাবছে না। তাকে আড়ালে থেকে ভুল পথে পরিচালিত করছে তার নিজের চাচা, চাচি আর ওই শয়তান রাতুল। তারা শুরু থেকেই চেয়েছিল অনিক আর মেঘলা যেন কোনো দিন এক হতে না পারে। তারা জানে এই দুজন যদি আবার মিলে যায় তবে তাদের সব স্বার্থ আর সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আর এই কারণেই তারা এবার আরও ভয়াবহ এক ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের নতুন প্ল্যান হলো মেঘলার গর্ভের সন্তানটিকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। বন্ধুরা, এই পরিকল্পনা যদি সফল হয় তবে মেঘলার জীবন পুরোপুরি তছনছ হয়ে যাবে, কারণ এর আগেও সে একবার তার সন্তান হারিয়েছে। এখন দেখার বিষয়, এবারও কি মেঘলা সেই একই যন্ত্রণার শিকার হবে, নাকি কেউ দেবদূতের মতো এসে তাকে রক্ষা করবে? এখানেই গল্পের সবচেয়ে বড় চমকটি আসবে। অনিক মুখে যতই মেঘলাকে অস্বীকার করুক না কেন, যখনই মেঘলার ওপর কোনো বিপদ আসবে অনিক নিজের অজান্তেই তাকে বাঁচাতে ছুটে যাবে। অর্থাৎ সে বাইরে থেকে কঠোর হলেও ভেতরে ভেতরে এখনও মেঘলাকেই ভালোবাসে। এই যে মনের ভেতরের দ্বন্দ্ব, এটাই 17 নম্বর পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টির সাথে অনিকের সম্পর্কের অবনতি ঘটবে চরমভাবে। বৃষ্টির বাবা অনিককে 2 দিনের চরম সময় বেঁধে দেবে। হয় মেঘলাকে পুরোপুরি ডিভোর্স দিতে হবে, না হয় বৃষ্টি তাকে ছেড়ে চলে যাবে। এমন অবস্থায় অনিক এক অভাবনীয় সিদ্ধান্ত নেবে। সে বলবে, আমার কোনো সম্পত্তির দরকার নেই, আমি সব ছেড়ে দিচ্ছি। এরপর সে সত্যি সব রাজকীয় বিলাসিতা ত্যাগ করে এক সাধারণ মানুষের মতো ছোটখাটো ব্যবসা করে জীবন শুরু করবে। এদিকে বৃষ্টি আর অনিকের মধ্যে আইনিভাবে ডিভোর্স হয়ে যাবে এই খবরটি যখন মেঘলার কানে পৌঁছাবে, তখন তার মনে অনেক দিন পর একটা আশার আলো ফুটে উঠবে। এরপর আমরা পর্দায় দেখব এক অত্যন্ত আবেগঘন দৃশ্য। মেঘলা যখন তার কাজে যাচ্ছিল তখন হঠাৎ করে তার গাড়ির সামনে একজন লোক পড়ে যায়। মেঘলা গাড়ি থেকে নেমে দেখে সেই লোকটা আর কেউ নয়, স্বয়ং অনিক।
অনিক তখন রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে এবং তার পায়ে মারাত্মক চোট লেগেছে। এই দৃশ্যটি দেখেই মেঘলা নিজেকে সামলাতে পারবে না। সে বুঝতে পারবে অনিক এখন কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি পারবে তার পুরনো সব কষ্ট ভুলে অনিককে আবার নিজের জীবনে ফিরিয়ে নিতে? অনিক কি পারবে তার পুরুষালী অহংকার বিসর্জন দিয়ে মেঘলার কাছে ক্ষমা চাইতে? অন্যদিকে রাতুল কিন্তু এখনো দমে যায়নি। সে নতুন করে চাল চালবে যাতে কোনোভাবেই মেঘলা আর অনিক এক হতে না পারে। মেঘলার অনাগত সন্তান কি শেষ পর্যন্ত নিরাপদ থাকবে? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো আগামী পর্বে। এবার আসি সবচেয়ে কাঙ্ক্ষিত আপডেটে। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের 17 নম্বর পর্বটি মুক্তি পাবে আগামী শনিবার 18 তারিখ ঠিক দুপুর 12টার সময়। তাই যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো তারা এই সময়টা অবশ্যই নোট করে রেখো। আরেকটা বড় সুখবর হলো, এখন থেকে এই নাটকটি সপ্তাহে 3 দিন করে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি কারুহিম চ্যানেল কর্তৃপক্ষ দর্শকদের ভালোবাসার কথা চিন্তা করে সপ্তাহে 3টি করে এপিসোড আপলোড করার পরিকল্পনা চূড়ান্ত করেছে। খুব শীঘ্রই তোমরা নির্দিষ্ট 3টি দিনে নিয়মিত এই নাটকটি দেখতে পাবে। এতে করে গল্পের আপডেট তোমরা আরও দ্রুত পাবে এবং তোমাদের অপেক্ষার অবসান ঘটবে। তাই অবশ্যই চ্যানেলে নজর রেখো। আর যদি কোনো কারণে তোমরা আপডেট খুঁজে না পাও, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ পর্বটি আসার সাথে সাথেই আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দেব। সবশেষে আবারও বলছি, তোমরা কে কোন জেলা বা এলাকা থেকে এই নাটকটি নিয়মিত দেখছো তা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসন্ন 17 নম্বর পর্বে আমরা দেখতে পাব অনিক এই প্রেগন্যান্সির বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে মেঘলাকে সরাসরি সন্দেহ করতে শুরু করবে এবং এমন কিছু বিষাক্ত কথা বলবে যা চেয়ে কোনো মেয়ের জন্য সহ্য করা কঠিন। অনিক বলবে, তুমি তো এখন অনেক পাল্টে গেছো, দামি গাড়িতে ঘোরো, অনেক মানুষের সাথে মিশো, তোমার জীবনযাত্রাই বদলে গেছে। তাহলে আমি কিভাবে বিশ্বাস করি এই বাচ্চা আমার? এই কথাগুলো মেঘলার মনে তীরের মতো বিঁধবে, কারণ মেঘলা ভালো করেই জানে এই বাচ্চা অনিকেরই, কিন্তু এই মুহূর্তে সেটা প্রমাণ করার মতো কোনো উপায় তার কাছে নেই। তবে বন্ধুরা, এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, অনিক কিন্তু নিজ থেকে এমনটা ভাবছে না। তাকে আড়ালে থেকে ভুল পথে পরিচালিত করছে তার নিজের চাচা, চাচি আর ওই শয়তান রাতুল। তারা শুরু থেকেই চেয়েছিল অনিক আর মেঘলা যেন কোনো দিন এক হতে না পারে। তারা জানে এই দুজন যদি আবার মিলে যায় তবে তাদের সব স্বার্থ আর সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আর এই কারণেই তারা এবার আরও ভয়াবহ এক ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের নতুন প্ল্যান হলো মেঘলার গর্ভের সন্তানটিকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। বন্ধুরা, এই পরিকল্পনা যদি সফল হয় তবে মেঘলার জীবন পুরোপুরি তছনছ হয়ে যাবে, কারণ এর আগেও সে একবার তার সন্তান হারিয়েছে। এখন দেখার বিষয়, এবারও কি মেঘলা সেই একই যন্ত্রণার শিকার হবে, নাকি কেউ দেবদূতের মতো এসে তাকে রক্ষা করবে? এখানেই গল্পের সবচেয়ে বড় চমকটি আসবে। অনিক মুখে যতই মেঘলাকে অস্বীকার করুক না কেন, যখনই মেঘলার ওপর কোনো বিপদ আসবে অনিক নিজের অজান্তেই তাকে বাঁচাতে ছুটে যাবে। অর্থাৎ সে বাইরে থেকে কঠোর হলেও ভেতরে ভেতরে এখনও মেঘলাকেই ভালোবাসে। এই যে মনের ভেতরের দ্বন্দ্ব, এটাই 17 নম্বর পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টির সাথে অনিকের সম্পর্কের অবনতি ঘটবে চরমভাবে। বৃষ্টির বাবা অনিককে 2 দিনের চরম সময় বেঁধে দেবে। হয় মেঘলাকে পুরোপুরি ডিভোর্স দিতে হবে, না হয় বৃষ্টি তাকে ছেড়ে চলে যাবে। এমন অবস্থায় অনিক এক অভাবনীয় সিদ্ধান্ত নেবে। সে বলবে, আমার কোনো সম্পত্তির দরকার নেই, আমি সব ছেড়ে দিচ্ছি। এরপর সে সত্যি সব রাজকীয় বিলাসিতা ত্যাগ করে এক সাধারণ মানুষের মতো ছোটখাটো ব্যবসা করে জীবন শুরু করবে। এদিকে বৃষ্টি আর অনিকের মধ্যে আইনিভাবে ডিভোর্স হয়ে যাবে। এই খবরটি যখন মেঘলার কানে পৌঁছাবে তখন তার মনে অনেক দিন পর একটা আশার আলো ফুটে উঠবে। এরপর আমরা পর্দায় দেখব এক অত্যন্ত আবেগঘন দৃশ্য। মেঘলা যখন তার কাজে যাচ্ছিল তখন হঠাৎ করে তার গাড়ির সামনে একজন লোক পড়ে যায়। মেঘলা গাড়ি থেকে নেমে দেখে সেই লোকটা আর কেউ নয়, স্বয়ং অনিক। অনিক তখন রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে এবং তার পায়ে মারাত্মক চোট লেগেছে। এই দৃশ্যটি দেখেই মেঘলা নিজেকে সামলাতে পারবে না। সে বুঝতে পারবে অনিক এখন কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি পারবে তার পুরনো সব কষ্ট ভুলে অনিককে আবার নিজের জীবনে ফিরিয়ে নিতে?
অনিক কি পারবে তার পুরুষালী অহংকার বিসর্জন দিয়ে মেঘলার কাছে ক্ষমা চাইতে? অন্যদিকে রাতুল কিন্তু এখনো দমে যায়নি। সে নতুন করে চাল চালবে যাতে কোনোভাবেই মেঘলা আর অনিক এক হতে না পারে। মেঘলার অনাগত সন্তান কি শেষ পর্যন্ত নিরাপদ থাকবে? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর আমরা জানতে পারব আগামী পর্বে। এবার আসি সবচেয়ে কাঙ্ক্ষিত আপডেটে। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের 17 নম্বর পর্বটি মুক্তি পাবে আগামী শনিবার 18 তারিখ ঠিক দুপুর 12টার সময়। তাই যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো তারা এই সময়টা অবশ্যই নোট করে রেখো। আরেকটা বড় সুখবর হলো, এখন থেকে এই নাটকটি সপ্তাহে 3 দিন করে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি কারুহিম চ্যানেল কর্তৃপক্ষ দর্শকদের ভালোবাসার কথা চিন্তা করে সপ্তাহে 3টি করে এপিসোড আপলোড করার পরিকল্পনা চূড়ান্ত করেছে। খুব শীঘ্রই তোমরা নির্দিষ্ট 3টি দিনে নিয়মিত এই নাটকটি দেখতে পাবে। এতে করে গল্পের আপডেট তোমরা আরও দ্রুত পাবে এবং তোমাদের অপেক্ষার অবসান ঘটবে। তাই অবশ্যই চ্যানেলে নজর রেখো। আর যদি কোনো কারণে তোমরা আপডেট খুঁজে না পাও, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ পর্বটি আসার সাথে সাথেই আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দেব। সবশেষে আবারও বলছি, তোমরা কে কোন জেলা বা এলাকা থেকে এই নাটকটি নিয়মিত দেখছো তা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। তবে বন্ধুরা, এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, অনিক কিন্তু নিজ থেকে এমনটা ভাবছে না। তাকে আড়ালে থেকে ভুল পথে পরিচালিত করছে তার নিজের চাচা, চাচি আর ওই শয়তান রাতুল। তারা শুরু থেকেই চেয়েছিল অনিক আর মেঘলা যেন কোনো দিন এক হতে না পারে। তারা জানে এই দুজন যদি আবার মিলে যায় তবে তাদের সব স্বার্থ আর সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। আর এই কারণেই তারা এবার আরও ভয়াবহ এক ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাদের নতুন প্ল্যান হলো মেঘলার গর্ভের সন্তানটিকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। বন্ধুরা, এই পরিকল্পনা যদি সফল হয় তবে মেঘলার জীবন পুরোপুরি তছনছ হয়ে যাবে, কারণ এর আগেও সে একবার তার সন্তান হারিয়েছে। এখন দেখার বিষয়, এবারও কি মেঘলা সেই একই যন্ত্রণার শিকার হবে, নাকি কেউ দেবদূতের মতো এসে তাকে রক্ষা করবে? এখানেই গল্পের সবচেয়ে বড় চমকটি আসবে। অনিক মুখে যতই মেঘলাকে অস্বীকার করুক না কেন, যখনই মেঘলার ওপর কোনো বিপদ আসবে অনিক নিজের অজান্তেই তাকে বাঁচাতে ছুটে যাবে। অর্থাৎ সে বাইরে থেকে কঠোর হলেও ভেতরে ভেতরে এখনও মেঘলাকেই ভালোবাসে। এই যে মনের ভেতরের দ্বন্দ্ব, এটাই 17 নম্বর পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টির সাথে অনিকের সম্পর্কের অবনতি ঘটবে চরমভাবে। বৃষ্টির বাবা অনিককে 2 দিনের চরম সময় বেঁধে দেবে। হয় মেঘলাকে পুরোপুরি ডিভোর্স দিতে হবে, না হয় বৃষ্টি তাকে ছেড়ে চলে যাবে। এমন অবস্থায় অনিক এক অভাবনীয় সিদ্ধান্ত নেবে। সে বলবে, আমার কোনো সম্পত্তির দরকার নেই, আমি সব ছেড়ে দিচ্ছি। এরপর সে সত্যি সব রাজকীয় বিলাসিতা ত্যাগ করে এক সাধারণ মানুষের মতো ছোটখাটো ব্যবসা করে জীবন শুরু করবে। এদিকে বৃষ্টি আর অনিকের মধ্যে আইনিভাবে ডিভোর্স হয়ে যাবে। এই খবরটি যখন মেঘলার কানে পৌঁছাবে তখন তার মনে অনেক দিন পর একটা আশার আলো ফুটে উঠবে। এরপর আমরা পর্দায় দেখব এক অত্যন্ত আবেগঘন দৃশ্য। মেঘলা যখন তার কাজে যাচ্ছিল তখন হঠাৎ করে তার গাড়ির সামনে একজন লোক পড়ে যায়। মেঘলা গাড়ি থেকে নেমে দেখে সেই লোকটা আর কেউ নয়, স্বয়ং অনিক। অনিক তখন রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে এবং তার পায়ে মারাত্মক চোট লেগেছে। এই দৃশ্যটি দেখেই মেঘলা নিজেকে সামলাতে পারবে না। সে বুঝতে পারবে অনিক এখন কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি পারবে তার পুরনো সব কষ্ট ভুলে অনিককে আবার নিজের জীবনে ফিরিয়ে নিতে? অনিক কি পারবে তার পুরুষালী অহংকার বিসর্জন দিয়ে মেঘলার কাছে ক্ষমা চাইতে? অন্যদিকে রাতুল কিন্তু এখনো দমে যায়নি। সে নতুন করে চাল চালবে যাতে কোনোভাবেই মেঘলা আর অনিক এক হতে না পারে। মেঘলার অনাগত সন্তান কি শেষ পর্যন্ত নিরাপদ থাকবে? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো আগামী পর্বে। এবার আসি সবচেয়ে কাঙ্ক্ষিত আপডেটে। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের 17 নম্বর পর্বটি মুক্তি পাবে আগামী শনিবার 18 তারিখ ঠিক দুপুর 12টার সময়। তাই যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো তারা এই সময়টা অবশ্যই নোট করে রেখো। আরেকটা বড় সুখবর হলো, এখন থেকে এই নাটকটি সপ্তাহে 3 দিন করে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা জানতে পেরেছি কারুহিম চ্যানেল কর্তৃপক্ষ দর্শকদের ভালোবাসার কথা চিন্তা করে সপ্তাহে 3টি করে এপিসোড আপলোড করার পরিকল্পনা চূড়ান্ত করেছে। খুব শীঘ্রই তোমরা নির্দিষ্ট 3টি দিনে নিয়মিত এই নাটকটি দেখতে পাবে। এতে করে গল্পের আপডেট তোমরা আরও দ্রুত পাবে এবং তোমাদের অপেক্ষার অবসান ঘটবে। তাই অবশ্যই চ্যানেলে নজর রেখো। আর যদি কোনো কারণে তোমরা আপডেট খুঁজে না পাও, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ পর্বটি আসার সাথে সাথেই আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দেব। সবশেষে আবারও বলছি, তোমরা কে কোন জেলা বা এলাকা থেকে এই নাটকটি নিয়মিত দেখছো তা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। এখানেই গল্পের সবচেয়ে বড় চমকটি আসবে। অনিক মুখে যতই মেঘলাকে অস্বীকার করুক না কেন, যখনই মেঘলার ওপর কোনো বিপদ আসবে, অনিক নিজের অজান্তেই তাকে বাঁচাতে ছুটে যাবে। অর্থাৎ সে বাইরে থেকে কঠোর হলেও ভেতরে ভেতরে এখনও মেঘলাকেই ভালোবাসে। এই যে মনের ভেতরের দ্বন্দ্ব, এটাই 17 নম্বর পর্বের সবচেয়ে আকর্ষণীয় দিক হতে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টির সাথে অনিকের সম্পর্কের অবনতি ঘটবে চরমভাবে। বৃষ্টির বাবা অনিককে 2 দিনের চরম সময় বেঁধে দেবে। হয় মেঘলাকে পুরোপুরি ডিভোর্স দিতে হবে, না হয় বৃষ্টি তাকে ছেড়ে চলে যাবে। এমন অবস্থায় অনিক এক অভাবনীয় সিদ্ধান্ত নেবে। সে বলবে, আমার কোনো সম্পত্তির দরকার নেই, আমি সব ছেড়ে দিচ্ছি। এরপর সে সত্যি সব রাজকীয় বিলাসিতা ত্যাগ করে এক সাধারণ মানুষের মতো ছোটখাটো ব্যবসা করে জীবন শুরু করবে। এদিকে বৃষ্টি আর অনিকের মধ্যে আইনিভাবে ডিভোর্স হয়ে যাবে, এই খবরটি যখন মেঘলার কানে পৌঁছাবে, তখন তার মনে অনেক দিন পর একটা আশার আলো ফুটে উঠবে। এরপর আমরা পর্দায় দেখব এক অত্যন্ত আবেগঘন দৃশ্য। মেঘলা যখন তার কাজে যাচ্ছিল, তখন হঠাৎ করে তার গাড়ির সামনে একজন লোক পড়ে যায়। মেঘলা গাড়ি থেকে নেমে দেখে সেই লোকটা আর কেউ নয়, স্বয়ং অনিক। অনিক তখন রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে এবং তার পায়ে মারাত্মক চোট লেগেছে। এই দৃশ্যটি দেখেই মেঘলা নিজেকে সামলাতে পারবে না। সে বুঝতে পারবে অনিক এখন কতটা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এখন প্রশ্ন হলো, মেঘলা কি পারবে তার পুরনো সব কষ্ট ভুলে অনিককে আবার নিজের জীবনে ফিরিয়ে নিতে? অনিক কি পারবে তার পুরুষালী অহংকার বিসর্জন দিয়ে মেঘলার কাছে ক্ষমা চাইতে? অন্যদিকে রাতুল কিন্তু এখনো দমে যায়নি। সে নতুন করে চাল চালবে যাতে কোনোভাবেই মেঘলা আর অনিক এক হতে না পারে। মেঘলার অনাগত সন্তান কি শেষ পর্যন্ত নিরাপদ থাকবে? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর আমরা জানতে পারব আগামী পর্বে। এবার আসি সবচেয়ে কাঙ্ক্ষিত আপডেটে। বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের 17 নম্বর পর্বটি মুক্তি পাবে আগামী শনিবার 18 তারিখ ঠিক দুপুর 12টার সময়। তাই যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো, তারা এই সময়টা অবশ্যই নোট করে রেখো। আরেকটা বড় সুখবর হলো, এখন থেকে এই নাটকটি সপ্তাহে 3 দিন করে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি কারুহিম চ্যানেল কর্তৃপক্ষ দর্শকদের ভালোবাসার কথা চিন্তা করে সপ্তাহে 3টি করে এপিসোড আপলোড করার পরিকল্পনা চূড়ান্ত করেছে। খুব শীঘ্রই তোমরা নির্দিষ্ট 3টি দিনে নিয়মিত এই নাটকটি দেখতে পাবে। এতে করে গল্পের আপডেট তোমরা আরও দ্রুত পাবে এবং তোমাদের অপেক্ষার অবসান ঘটবে। তাই অবশ্যই চ্যানেলে নজর রেখো। আর যদি কোনো কারণে তোমরা আপডেট খুঁজে না পাও, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ পর্বটি আসার সাথে সাথেই আমি তোমাদের বিস্তারিত জানিয়ে দেব। সবশেষে আবারও বলছি, তোমরা কে কোন জেলা বা এলাকা থেকে এই নাটকটি নিয়মিত দেখছো তা কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।